আসসালামু আলাইকুম। নিজেকে সময় দিন। আসলে ২৪ ঘন্টা সময়ের মধ্যে আমরা সত্যি নিজেকে কতটুকু সময় দিচ্ছি? আমরা সারাদিন অকারণে ফোন স্ক্রল করি, অপ্রয়োজনীয় কথাবার্তায় মগ্ন থাকি, উদ্দেশ্যবিহীন আড্ডায় আমরা জমে থাকি। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আসরে সময়ের শপথ করে বলেছেন প্রত্যেক মানুষ আছে ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা সেই জিনিসেরই শপথ করেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ সময়ের শপথ করেছেন। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা ২ টা নিয়ামতের ক্ষেত্রে সবসময় উদাসীন থাকি। ১ নম্বর হচ্ছে সুস্থতা, ২ নম্বর হচ্ছে অবসর সময়। তাই অবসর সময়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে। দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু নিজেকে সময় দিয়েছেন। তিনি হীরা পর্বতের গুহায় একাকী নিজেকে সময় দিয়ে ভেবেছেন কিভাবে মানবজাতিকে সত্য ও আলোর পথে নিয়ে আসা যায়, কিভাবে মানবজাতিকে জান্নাতের দিকে নিয়ে আসা যায়। তাই নিজেকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আসলে নিজেকে সময় দেওয়ার মানে কি? একা একা বসে থাকা? না। আপনি নিজেকে সময় দিয়ে একটু ভাবুন, আল্লাহ তাআলা আপনাকে কি কারণে পৃথিবীতে পাঠিয়েছেন? আপনি কি সেই কারণগুলো, আপনি কি আল্লাহ তাআলার সেই কাজগুলো করছেন ঠিকভাবে? একটু একাকী নিজেকে সময় দিয়ে ভাবুন। আপনি নিজেকে সময় দিয়ে একটু ভাবুন, আপনার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি? আপনি কি আপনার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে যাচ্ছেন? নাকি আপনি আপনার লক্ষ্য ও উদ্দেশ্যে স্থির আছেন? আপনার জীবন কি সাবকন্সিয়াসলি পার হয়ে যাচ্ছে? একটু নিজেকে সময় দিয়ে ভাবুন। আপনি নিজেকে সময় দিয়ে ভাবুন, আপনার জীবনের নীতি ও আদর্শ থেকে আপনি সরে যাচ্ছেন কিনা? আপনি কেমন মানুষ? কি করলে আপনার আত্মা প্রশান্তি পায়, আপনার মন ভালো থাকে? আপনি কি আপনার নিজেকে ভালো থাকার কাজগুলো করছেন? নাকি নিজের আদর্শ নীতিকে আপনি অনেক দূরে সরিয়ে রেখেছেন? নিজেকে সময় দিয়ে ভাবুন। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনি কি সময় নষ্ট অকারণে করছেন কিনা? নাকি নিজের উন্নতির জন্য, সমাজ এবং আখিরাতের কল্যাণের জন্য সময় ব্যয় করছেন? আসুন আমরা সবাই অকারণে সময় নষ্ট না করে নিজের উন্নতির জন্য, দুনিয়া ও আখিরাতের জন্য কাজ করি এবং নিজের লক্ষ্য ও উদ্দেশ্যে স্থির থাকি। নিজেকে সময় দেওয়া মানে আল্লাহর পথে এগিয়ে যাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।